নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, মাত্র 3 দিনের মধ্যেই কিন্তু আপনাদের সমস্ত সুদ মকুব হতে চলেছে। বন্ধুরা, যদি আপনি বন্ধন ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন, যেটার কিস্তি আপনাকে পরিশোধ করতে হচ্ছে, সেই সমস্ত গ্রাহকদের জন্য কিন্তু সুপ্রিম কোর্ট এই ধরনের একটা কড়া নির্দেশ জারি করে দিয়েছে যে আগামী 3 দিনের মধ্যেই যাতে তাদের সমস্ত সুদ মকুব করা হয়, এ বিষয় নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে রিজার্ভ ব্যাংকে একটা নির্দেশ পাঠানো হয়েছে। বন্ধুরা, যেমনটা আমরা জানি, বন্ধন ব্যাংক একটা বেসরকারি ব্যাংক, আর জায়গায় জায়গায় যেভাবে লোন মুকুব নিয়ে আন্দোলন চলছে, সেই জন্যই কিন্তু বন্ধন ব্যাংকের সিইও শ্রী চন্দ্রশেখর ঘোষ এটা পরিষ্কার করেই বলে দিয়েছে তাদের পক্ষে সমস্ত লোন মুকুব করা সম্ভব নয়। বন্ধুরা, এছাড়াও কিন্তু বন্ধন ব্যাংক থেকে জানানো হয়েছে যে যদি সরকার থেকে আর্থিক দিক দিয়ে সাহায্য করা হয়, তাহলে কিন্তু গরিবদের লোনটাকে মুকুব করা যেতে পারে। বন্ধুরা, এই জায়গাতে কিন্তু আপনাদের সাপোর্টের বিশেষ প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের মতো গ্রাহকরা আমাদের ভিডিওটাকে সাপোর্ট করেন, ভিডিওটা যদি সরকারের কাছে পৌঁছায়, তবেই কিন্তু সরকার ভিডিও সাপোর্ট দেখে তবেই কিন্তু এই ধরনের কেসে আর্থিকভাবে সাহায্য করতে পারে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটাকে কিন্তু হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের যত গ্রুপ আছে সব জায়গায় শেয়ার করে দেবেন, যাতে ভিডিওটা সরকারের কাছে পৌঁছায় আর সরকার বন্ধন ব্যাংকে আর্থিক দিক দিয়ে সাহায্য করে, যাতে গরিবদের লোনটাকে মকুব করা হয়। বন্ধুরা, যেমনটা আমরা জানি যে বন্ধন ব্যাংক থেকে যদি কেউ লোন নেয়, তাহলে কিন্তু তাকে সুদ দিয়েই সেটা পরিশোধ করতে হয় মাসে মাসে বা সাপ্তাহিক কিস্তিতে। এবার বর্তমানে যে মোরাটোরিয়ামের ফলে 3 মাসের কিস্তি আরও 6 মাস পর্যন্ত পেছানো হয়েছে, এবার সেটাতে যদি সুদের উপর আরও সুদ নেওয়া হয়, তাহলে গরিবরা চলবে কিভাবে? এই কথা নির্দেশ করেই কিন্তু সুপ্রিম কোর্ট 3 দিনের মধ্যেই কিন্তু একটা বৈঠকের ডাক দিয়েছেন, যাতে এই সমস্ত সুদটাকে মকুব করা যায়। বন্ধুরা, আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটাকে কিন্তু সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝে যাবেন যে সুপ্রিম কোর্ট এই বৈঠকে কি কি রায় দিতে চলেছে। আর এছাড়াও যদি চান যে আপনার লোন আর সুদটাকে মকুব করা হোক, তাহলে কিন্তু আপনি ভিডিওটাকে সবার আগে লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, যেমনটাই সংবাদ মাধ্যমে আপনি দেখতেই পাচ্ছেন যে মোরাটোরিয়ামের ফলে কিন্তু সুদের উপর সুদ নেওয়া হচ্ছে, আর এই সুদটাকে মকুব করার জন্যই সুপ্রিম কোর্ট অর্থমন্ত্রীকে রিজার্ভ ব্যাংকের সাথে বৈঠক করার নির্দেশ দেয়। আর বন্ধুরা, এই দেখুন সংবাদ মাধ্যমে আরও লেখা আছে যে মোরাটোরিয়াম পিরিয়ডে ইএমআই এর উপর সুদ মকুব হবে কিনা 3 দিনের মধ্যে এই বৈঠকে সিদ্ধান্ত নিতে বলে শীর্ষ আদালত। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে। বিষয়টি নির্ধারণ করতে রিজার্ভ ব্যাংকের সঙ্গে বৈঠক করলেন অর্থমন্ত্রকের কর্তারা। লকডাউনের জেরে 6 মাসের জন্য ইএমআই দেওয়ার ওপর মোরাটোরিয়াম দিয়েছে রিজার্ভ ব্যাংক, অর্থাৎ ওই সময় লোনের টাকা ফেরত না দিলে কোনো ব্যবস্থা নিতে পারবে না ব্যাংক। কিন্তু এখন টাকা না দিলে পরে কি বেশি সুদ দিয়ে ফেরত দিতে হবে? সেই মামলারই শুনানি করছে সুপ্রিম কোর্ট। বন্ধুরা, 1 মার্চ থেকে 31 আগস্ট পর্যন্ত যখন মোরাটোরিয়ামের সময়সীমা বাড়ানো হলো, তখন কিন্তু লোকজন যথেষ্ট খুশি হয়ে গিয়েছিল, এটা ভেবে যে তাদের ব্যাংক থেকে যথেষ্ট সাহায্য করা হচ্ছে। কিন্তু বন্ধুরা, যখন তারা জানতে পারলো যে তাদের সুদের উপর আবারও সুদ নেওয়া হবে, তখন তাদের মাথায় কিন্তু একটা বাস ভেঙে পড়েছে। আর এই জন্যই শীর্ষ আদালত একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা চায় যে সুদের উপর যেটি সুদটা জমতেছে, সেটাকে মকুব করা যায় কিনা।